পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে প্রায় কয়েকশো বছরের পুরনো রক্ষা কালীমাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। কথিত আছে, বড় পলাশন ১ নম্বর অঞ্চলের সারগাছি গ্রামে মা এসেছিলেন। পরবর্তীকালে স্বপ্নাদেশ দিয়েছিলেন মণ্ডল গ্রামের পশ্চিম পাড়ায় তাঁর কাঠামো পৌঁছে দেওয়ার জন্য। সেই থেকেই চৈত্র মাসের প্রথম মঙ্গলবার মায়ের ঘট স্থাপন হয় এবং পরবর্তী পর্যায়ে বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় ধুমধাম সহকারে। মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় ভক্ত রাখাল ভট্টাচার্যের বাড়িতে মূর্তি তৈরি হয়ে বাসুদেব মুখার্জির বাড়িতে কুমারী অবস্থায় আসেন এবং মায়ের চরণে সিঁদুর দেওয়ার পর মায়ের সিঁথিতে সিঁদুর পরানো হয়। পরবর্তী সময় মাকে বাদ্যযন্ত্র সহকারে নৃত্য সহকারে মূল মন্দিরে নিয়ে আসা হয়। এমনটাই রীতির প্রচলন হয়ে আসছে যুগ যুগ ধরে। রক্ষাকালী মায়ের কাছ থেকে গ্রাম্য দেবী শীতলা মায়ের কাছে পুজো দিতে আসেন পুরোহিতরা এবং পরবর্তী সময়ে একইভাবে শীতলা মায়ের কাছ থেকে পুজো দিয়ে যান শীতলা মায়ের পুরোহিত। তারপর রক্ষা মায়ের পুজো শুরু হয়। এই পুজো ৪ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হয়। নিয়ম নিষ্ঠা সহকারে পুজো অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি আনুষঙ্গিক বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকেন গ্রামবাসীরা। এই পুজোকে ঘিরে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন। কি কারণে এসেছেন? আজ কি পুজো হচ্ছে? আজকে কি পুজো হচ্ছে আপনাদের? আপনাদের বাড়িতে মা কি কারণে এসেছিলেন? প্রত্যেক বছর কি আপনাদের বাড়িতে মা সিঁদুর পড়েন? আর এই মায়ের দুটো হাত কেন? নমস্কার, আমি সোমনাথ মুখার্জি। আমি মণ্ডল গ্রামের বাসিন্দা। এই আমাদের মা রক্ষাকালী, উনি অধিষ্ঠাত্রী এখানে। তো অষ্টপ্রণাম আমরা খাটলাম মণ্ডল গ্রামে। এটা হচ্ছে বড়পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং মেমারি থানার অন্তর্গত। এই পুজোটা কখন হয়? এই পুজোটা প্রত্যেক বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবারে হয়। প্রতি বছর বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলবার। মায়ের কাছে কি চৈত্র মাসে ১ মাস আগে থেকে এটা ঘট প্রতিষ্ঠিত হয়। চৈত্র মাসের মঙ্গলবারে ঘট প্রতিষ্ঠিত হয়। মায়ের কাছে কি প্রার্থনা জানালেন? এটা একদম ইন্টারনাল নিজস্ব ব্যাপার। এটা জগৎবাসী দেশের মঙ্গলের জন্য এবং সকলের গ্রামবাসীর জন্য এর জন্য তো প্রার্থনা করাই হয়। তাছাড়াও আমি প্রত্যেক বছরই দণ্ডি কাটি এবং আমাদের এখানে শ্রী শ্রী লক্ষ্মীমাতা কালী পূজা হচ্ছে। উনি প্রথম আমাদের ঘট বসেন চৈত্র মাসের প্রথম মঙ্গলবার, একদম এটা ফিক্সড। এটা তারপরে আমাদের প্রতিমা আনা হয় বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, এটা একদম ফিক্সড। এই দ্বিতীয় মঙ্গলবার প্রথম সারগাছি ইতিহাস হচ্ছে যে সারগাছির বাউরি বাড়িতে প্রথম ঠাকুর হয়। তারপরে ইনার যে গুরুদেব ছিলেন ব্রজমোহন, স্বর্গীয় ব্রজমোহন ভট্টাচার্য, উনি সন্ন্যাস পান। ওনার তখন বাউরিরা ওনারকে পুজো করার দায়িত্ব দিয়ে যান। ঠাকুর মণ্ডল গ্রামে আসে। ঠাকুর মণ্ডল গ্রামে আসার পর আমাদের এই মণ্ডল গ্রামে পশ্চিম পাড়ায় বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে এই রক্ষাকালী শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা জানুয়ারি থেকে আরম্ভ হয়। এই পূজা আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথম দিন পূজা হয় এবং দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা হয় এবং চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার সেদিনকে মায়ের বিসর্জন হয় এবং এইভাবে আমাদের পূজা চলে আসছে। এইভাবে আমাদের পূজা বিগত 300 বছর চলছে। এই পুজোর কি কি নিয়ম নীতি আছে? এই পূজার নিয়ম নীতি, এই পূজা প্রথম মায়ের নাচ হয়, তারপরে মায়ের নাচ হওয়ার পর মায়ের ঘরে আসেন, ঘরে আসার পর পূজা হয় এবং প্রথম যেটা সারগাছি গ্রাম যেখান থেকে উনি এসেছিলেন সেখানকার পাঠা প্রথম বলিদান হয়। এইভাবে পূজা হয় এবং যেটা মায়ের ঘট বসার পর এবং ঘট আনতে যাওয়া হয় যে পুকুরে, সেই পুকুর থেকে ঘট আনার সময় একটা দণ্ডি খাতা হয়। সেই দণ্ডি খাতায় কম করে 600 থেকে 1000 জন মানুষ দণ্ডি খাতে সেখানে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।